This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গ্রেপ্তার সন্দেশখালীর শিবু হাজরা। আমরা এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিকবিদদের সঙ্গে কথা বলছি এবং তারা জানাচ্ছেন যে যা হয়েছে সঠিক হয়েছে। শিবু হাজরার গ্রেপ্তারিটা প্রয়োজন ছিল, কারণ সন্দেশখালীর যে বাস্তব ছবি সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরেছিলাম। লিমা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিল, সৌরভ আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন এবং সেখানকার যারা মানুষজন রয়েছেন, সন্দেশখালীর যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা খুশি। সেখানে আজ উৎসবের দিন বলা যেতে পারে, তাদের মুখে হাসি, সন্দেশখালী হাসছে, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। কারণ গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা, যে শিবু হাজরা এতদিন ধরে অধরা ছিলেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গণধর্ষণের ধারা যুক্তর পরেই গ্রেপ্তার শিবু হাজরা। নেজার থেকে শিবু হাজরাকে গ্রেপ্তার করলো পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালীর যে গ্রাউন্ড জিরো থেকে বাস্তব ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা। লাগাতার সমস্ত কভারেজ আমরা দেখিয়েছি আপনাদেরকে এবং সন্দেশখালী কাণ্ডে শিবু হাজরা অবশেষে গ্রেপ্তার, সেই ছবি দেখাচ্ছিলাম। লিমা, আমরা দেখছিলাম যে আজকে শিবু হাজরা গ্রেপ্তারির পরে যারা সাধারণ মানুষজন রয়েছেন, সন্দেশখালীর মহিলারা যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা খুশি। কিন্তু তার পাশাপাশি সেই মা বোনেদের সঙ্গে কথা বলার মধ্যেই যে ছবিটা দেখা গেল, তা বোধহয় আরও আরেকবার তুলে ধরলো যে সন্দেশখালীর ভিতরে ঠিক কি চলে। কারণ সৌরভ যখন এই খবর সেখানকার সাধারণ মানুষদের সাথে গিয়ে শেয়ার করছিল এবং তাদের প্রতিক্রিয়া জানতে চাইছিল, তার মধ্যে থেকেই জানা গেল শুধু মা বোনেদের উপর অত্যাচার নয়, যারা সাধারণ মানুষ রয়েছেন, একজন সবজি বিক্রেতা, একজন টোটো চালক, তাদের কত রোজগার, তাদের ওপরে অত্যাচার চলেছে। সৌরভের সঙ্গে আমি আরো একবার কথা বলবো। সৌরভ সন্দেশখালীতে রয়েছে এই মুহূর্তে। সৌরভ, সবজি বিক্রেতা, তার কতই বা দিনের শেষে রোজগার হয়? তার সবজির টাকাটুকু পর্যন্ত যায়নি। একজন টোটো চালক, তিনি বা দিনের শেষে কত টাকা ঘরে নিয়ে যান? তার কাছ থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে। মানে এর পরেও আর কিছু বলার বোধহয় বাকি থাকে না সৌরভ। একেবারেই এই সন্দেশখালীতে এসে যা অভিযোগ শুনেছি তা যে সত্যি হতে পারে, সেটা সন্দেশখালীতে না আসলে হয়তো জানতে পারতো না। TV9 বাংলা সবার প্রথম সন্দেশখালীর খবর তুলে ধরে, সেটা সন্দেশখালীর মানুষও স্বীকার করেন। আর এখানে কিন্তু মহিলারা রয়েছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। ওরা যেন না বেরোতে পারে, ওদের যেন মানে ওদেরকে যেন ছাড়া না হয়। শিবু হাজরা, উত্তম সর্দার আর সাজান শেখকে ধরতে হবে, তার মাথাকে ওপরে, মাথাটাকে এখনো কেন মুখ ঢাকা? এখনো মুখ ঢাকা, ভয়ে তো মুখ ঢাকতে হবে। সাজান শেখকে তো ধরা হয়নি না, সাজান শেখকে তো ধরতে হবে মাথাটাকে। কি বলবেন আজকের খবরের পর? খুব খুশি হয়েছি আমরা, আর খুব খুশি। আর শাহজাহান শেখকে ধরলে আরো খুশি হব আমরা। এখন খুব খুশি, ওই জন্য যাবজ্জীবন যেন জেল। মানে কতটা খুশি আপনারা? কতটা খুশি? বিরাট খুশি। ওকে ধরেছে, শাহজাহানকে ধরতে হলে আরো খুশি হতাম। হ্যাঁ, আরো খুশি হতাম। কত খুশি আপনারা? কি খুশি? হ্যাঁ, খুশি। ত্রিমণি বাজারে সবাই চায়ের দোকানিরা বিনামূল্যে চা খাওয়াচ্ছে, আজকে ফ্রি চা ঘোষণা করে দিয়েছে। ফ্রি চা, একদম সকলকে ফ্রি চা। কালকে বলা হচ্ছে ত্রিমণি বাজারে মিষ্টি মুখ করা হবে। কি যাবেন নাকি? না, মিষ্টি খেতে যাবেন না? না যাবো না। আমরা কি খেতে পাই না? যাবো আমরা। মিষ্টি মুখ করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে। খুশি কি খুশি? হ্যাঁ খুশি, আমরা তো খুশি, আমরা খুশি। আমরা ঘরে খাবো মিষ্টি, খুব খুশি আমরা। ঘরে খাবো মিষ্টি, দুয়ারে মিষ্টি মুখ হবে। শিবু হাজরা গ্রেফতারের খবর শোনার পর দুয়ারে মিষ্টি মুখ হবে। আর এখানকার আরও বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা। কি শিবু হাজরা গ্রেফতার হওয়ার খবর শুনে কি মনে হচ্ছে? আমাদের ভালো লেগেছে। শিবু হাজরা যেন শাস্তিটা যেন মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়, আমরা এটাই দাবি করব। আর একজন আছে যে শেখ শাহজাহান, উনি ধরা পড়লে আমরা পুরো মুক্ত হয়ে যাব। আপনারা তো এই দাবিটাই করেছিলেন যে উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেফতার করতে হবে, তাহলে এবারে আন্দোলন থেমে যাবে? আন্দোলন থামবে বলে মনে হচ্ছে। কেন আন্দোলন থামবে না? এখনও তো বাদশা বাকি আছে। বাদশা এখনও ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। বাদশার অহংকারেই তো সব কিছু হচ্ছিল, এখনও তো বাদশা বাকি আছে। কে বাদশা? শেখ শাহজাহান, বাদশা এখনো বাকি আছে। তো বুঝতে পারছো, গ্রামের রাস্তায় অন্ধকার রাস্তা, তার মধ্যেই কিন্তু বাসিন্দারা সমস্ত বেরিয়ে আসছেন। এখানে আরও মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কতটা মানে আপনারা যে দাবিতে আন্দোলন করছিলেন শিবু হাজরা গ্রেফতার, কি বলবেন?
শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, খুবই খুশি হয়েছি। আমাদের মনে হচ্ছে এবার জীবনে আস্তে আস্তে আমরা হয়তো আগের মতো স্বাধীনভাবে থাকতে পারবো। কিন্তু আর একজন গ্রেপ্তার হলে আমাদের খুবই ভালো হয়, শেখ শাহজাহান। ওনাদের যেন যাবজ্জীবন জেলায় ওনারা যদি ছাড়া পায়, তাহলে আমাদের আবার সেই আগে এরকমই জীবন হয়তো ফিরে আসবে, আর জীবনে আমরা বাঁচতে পারবো না, এরকমই দিনও আসতে পারে। দুটো মূল দাবি ছিল, উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে, সেই দাবি পূরণ হলো। তাহলে কি এবার আন্দোলন থেমে যাবে? না, আমাদের আন্দোলন থামবে না যতক্ষণ না ওদের পুরো আন্দোলন থামবে না কেন? শেখ শাহজাহান না ধরা পর্যন্ত আন্দোলন আমাদের থামবে না। শিবু হাজরা গ্রেফতার, উত্তম সর্দার গ্রেফতার, আপনাদের যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তারপর আন্দোলন চলবে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে। হ্যাঁ, ও বড় মাথা, ও না ধরা পড়লে আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছি না। রাতের ঘুম খাওয়া নেওয়া আমাদের সব বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবেন? আমরা বলবো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হোক, শিবু হাজরা উত্তম কুমার অ্যারেস্ট হয়েছে, আমরা খুবই খুশি। ওদেরকে মানে আমরা চাইছি ওদের কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, এটাই। আপনারা আন্দোলন করেছেন, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এখানে প্রতিবাদ করেছেন। আজকে যে দুটো মূল দাবি ছিল, উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে, আপনাদের জমির টাকা ফিরিয়ে দিতে হবে, সে সবই তো হলো, তাহলে আন্দোলন থেমে যাবে? ওনাদেরকে যদি তুলে নেয় তাহলে আমাদের আন্দোলন থেমে যাবে। ওই শিবু হাজরা, শেখ শাহজাহান। শিবু হাজরা তো গ্রেফতার, আর শেখ শাহজাহান ওনাকে না তুলে তো আমরা আতঙ্কে আছি। ওনার তো মাথা উনি, শিবু হাজরার মাথা তো শেখ শাহজাহান। শিবু হাজরাকে তুলেছেন, কিন্তু শেখ শাহজাহান এখনো তো ঘুরে বেড়াচ্ছে না, ও তো এখনো পুলিশের কাছে ধরা পড়ছে না। আমরা তো আতঙ্কে আছি, ভয়ে আছি। আন্দোলন থেমে যাবে? আন্দোলন থেমে যাবে। শেখ শাহজাহানকে ধরলে আন্দোলন থেমে যাবে। আমরা যেরকম ছিলাম আগে। শিবু হাজরা অ্যারেস্ট, এটা শোনার পর আপনাদের প্রথম কি প্রতিক্রিয়া হলো সেটা জানতে যাবো। প্রথম কি শুনলেন? খুবই একটু সাহস পেয়েছি। আর শেখ শাহজাহানকে যদি ধরা হয়, আমরা বাড়িতে আর কেউ থাকবো না। তাহলে কোথায় থাকবে? সবাই আনন্দ করবো, সবাই আনন্দ করবো, সবাই মানে একটু জীবনে শান্তি পাবো, সবাই শান্তি পাবো, সবাই একটু নিঃশ্বাস নিয়ে আগের মতো ঘুরতে পারবো। কিন্তু আমরা খুবই ভয়ে আছি ওনাদের আতঙ্কে। আমরা থাকবো। হাজরা গ্রেফতারের পর প্রথম কি মনে হলো শুনে, খবরটা শুনলেন? আমাদের তো খুবই খুশি, খুবই আনন্দ। শেখ শাহজাহানকে ধরলে আরো খুশি হব, শেখ শাহজাহানকে ধরলে আরো খুশি হব। সবাই মানে ভালোভাবে বাঁচতে পারবে, আমরা তো ভালোভাবে বাঁচতেই পারছি না এখানে। এখানকার যারা মহিলারা রয়েছেন তারা বলছেন যে শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনের যে পূর্ণতা, সে পূর্ণতা প্রাপ্ত হবে না। এখানে আরও অনেকেই রয়েছেন যারা পুরুষ রয়েছেন, তাদেরকে একটু জিজ্ঞেস করবো কি মনে হলো যখন প্রথম শুনলেন খবরটা শেখ শাহজাহান গ্রেফতার? খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি, শেখ শাহজাহান গ্রেপ্তার হলে আরও খুশি হব। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, আমরা খুব আনন্দ পেয়েছি। আমরা আগের মতো আবার ঘুরতে পারবো, ফিরতে পারবো, সেই স্বাধীনতা পাবো। শেখ শাহজাহান ধরা পড়লে আরও খুশি হব। এই আন্দোলনের দুটো মূল দাবি ছিল যে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। দুটো দাবির মধ্যে দুটোই পূর্ণতা পেল। এবার কি আন্দোলন থামবে না? এবার দেখুন, আন্দোলনটা তো আমাদের ন্যায্য পাওনা আর অন্যায়ের প্রতিবাদ করেছিল গ্রামের মানুষরা, আমরাও সঙ্গে ছিলাম। কিন্তু আমরা অনেক সময় ভয়ের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতেও হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের খুব খুশি, আমরা গ্রামবাসীরা, মহিলারাও খুশি। কিন্তু তবুও তারা ভয় পাচ্ছে যে ওদের একজন লিডার ছিল, তার নাম হচ্ছে শেখ শাহজাহান, যে যার আছে তো ছিল, লিডারই আছে বর্তমানে। মহিলারা ভয় পাচ্ছে বা আমরাও ভয় পাচ্ছি। সেই লিডারশিপ এখনও পর্যন্ত ক্ষমতায়ও আছে, যার জন্য ওনার কোনো রকম অ্যারেস্ট বা ওনার প্রতি কোনো রকম অ্যাকশন না নেওয়া পর্যন্ত গ্রামবাসীরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারছে না। আর TV9-এর আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে দাবিগুলো করছেন, সেই তো যে পাওনাগুলো ছিল, যে লিজের টাকা, আপনাদের যে সমস্ত পাওনা রয়েছে, সেগুলো তো ফিরিয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে। তার সেইগুলো ফিরিয়ে দেওয়ার কথা আমরা শুনেছি, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, কিন্তু এখনও মানুষের হাতে এখনও টাকা পৌঁছয়নি বা কেউ এখনও পায়নি। ওরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, এখন কখন কিভাবে দেবে সেটা আমরা জানি না। দেবে কি আদৌ সেটাও আমরা বলতে পারছি না। কালকে ভোলাখালীতে তৃণমূলের যে ডাক দিয়েছে, তৃণমূল যাওয়ার জন্য যেটা বলেছে, যাবেন? এই মুহূর্তে তো আমরা 144 ধারার মধ্যে আছি, আমরা তো কোথাও বেরোতে পারছি না গ্রাম ছেড়ে। সৌরভ, তুমি সন্দেশখালীর সাধারণ মানুষদের সঙ্গে, সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বললে, কারণ TV9 বাংলা
প্রথম থেকে সব সময় রয়েছে মানুষের পাশে, সন্দেশখালীর পাশে রয়েছে TV9 বাংলা। কিন্তু এখনো অবধি যেমনটা আপনারা শুনলেন যে তাদের কথায় কোথাও একটা চাপা আতঙ্ক রয়েছে, কারণ এখনো অবধি শেখ শাহজাহান গ্রেপ্তার হননি, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, তাতে কিছুটা হলেও তারা আশ্বস্ত হয়েছেন, কিছুটা হলেও তারা ভরসা পাচ্ছেন। কিন্তু এখনো অবধি শেখ শাহজাহানের গ্রেপ্তারি চাইছে সন্দেশখালী। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর শিবু হাজরা, গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই গ্রেপ্তার শিবু হাজরা গ্রেপ্তার। এবং সন্দেশখালীর ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। সন্দেশখালীর মানুষজন আজ আশ্বস্ত, সন্দেশখালীর মানুষজন আজ খুশি, কারণ নাজার থেকে শিবু হাজরাকে গ্রেপ্তার করলো পুলিশ। দীর্ঘদিন ধরে অধরা, তারপর অবশেষে গ্রেপ্তার সন্দেশখালী থেকে শিবপ্রসাদ হাজরা। গণধর্ষণের ধারা যুক্ত হয়েছে এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। নাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার তাকে করা হয়েছে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখনো অবধি শেখ শাহজাহান অধরা, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে সাধারণ মানুষজন।